আমরা এর আগে অনেক অনুভূতির গল্প শুনেছি। অনুভব আমরা নিজের জীবনে প্রত্যেকটা মুহূর্তে যা ঘটছে এবং সেই ঘটা থেকে আমরা যে শিক্ষা লাভ করছি সেটাই কিন্তু আমাদের অনুভব। আমার জীবনে কিন্তু আমি কখনো ঠাকুরকে দেখিনি, কিন্তু বেশিরভাগ সময়টা আমি যতটা বড় হয়েছি পূজনীয় অবিন দাদার সঙ্গ করেছি। একবার যখন আমি খুব ছোট তো আমি টিফিনের পয়সা জমিয়ে জমিয়ে অনেকগুলো পেন কিনেছি, 11খানা মতন পেন দিয়ে আমি অবিন দাদাকে যখন দিতে গেলাম তখন অবিন দাদা বললেন কি এটা মায়ের কাছে দিয়ায়। তখন আমি অনেক ছোট, অবিন দাদা অনেক ছোট। তো যখন আমি দিয়ে আসতে গেছি, আমি মায়ের কাছে দেওয়ার পর আমার বারবার এমন ফিল হচ্ছে যে এটা অবিন দাদা নেবেন তো, এটা কি অবিন দাদা নেবেন, মানে এটাই আমি বারবার মনের মধ্যে আমার ডাউট হচ্ছে যে এটা অবিন দাদা নেবেন তো। আমি 5 টাকা দামের পেন নিয়ে গেছি, এটা অবিন দাদা নেবেন তো, এরমটাই ভাবছি। আমি দেওঘরে ছিলাম 3 দিন, এটাই আমি 3 দিন ধরেই ভাবছি যে অবিন দাদা নেবেন তো, অবিন দাদা নেবেন তো। কিন্তু পেনগুলো আমি খুব কষ্ট করে নিয়ে গেছিলাম কিনে, অনেক ছোট ছিলাম তো। তো আমি সেই সময় অবিন দাদাকে, এখন যেমন অবিন দাদা বসেন প্রণাম হয়, তো অবিন দাদা তখন অনেক ছোট, তখন তো ওইভাবে প্রণাম হতো না। তো একটা জায়গায় অবিন দাদা খেলা করতে করতে বসে আছেন, আমি সেখানে গিয়ে মানে প্রণামটা করলাম আর কি। আমি মুখটা উঁচু করেছি, প্রণাম করে মাথাটা উঁচু করেছি। অবিন দাদা বললেন কে, তুই যে পেনগুলো দিয়ে গেছিলিস না, তার মধ্যে থেকে আমি একটা পেন নিজের কাছে রেখে দিয়েছি। আমার জীবনে একটা জিনিস অনুভব হয়েছে, আমার মা যখন মারা যায়, লকডাউনের সময় আমার মা মারা যায়। তো মা মারা যাওয়ার সময় যখন আমার মায়ের মানে লাশ আসছে আমাদের ঘরে, রাত তখন 1:30 বাজে, আমার মনে হচ্ছে আমার পায়ের তলার পুরো মাটি নেই। আর মানে আমার এমন ফিল হচ্ছে, মানে যার সাথে আমি সারা জীবন এত আনন্দের মুহূর্তগুলো কাটিয়েছি, তার আমি এই মৃত মুখ তার আমি কিভাবে দেখবো। মানে আমার এত কষ্ট লাগছে যে আমার মনে হচ্ছে মুখটা না দেখাই ভালো, মানে আমার এত কষ্ট হচ্ছে। আমি আমার মায়ের মুখটাও শেষ পর্যন্ত কিন্তু দেখিনি। তো আমি যখন অবিন দাদার ছবিটা মানে সামনে নিয়ে বলছি, মানে কাঁদছি, মানে কি যে সেদিনের পরিস্থিতি, তাও যেন এমন মনে হচ্ছে যেন এরকম করে, এটা আমার অনুভব থেকে বলছি, যেন এমন বলছেন তুই কার, আমি বলছি মালিক আমি তোমার, তুই কার, মালিক আমি তোমার, তুই কার, মালিক আমি তোমার। আমরা একটা জিনিস সবসময় এটা মনে করি যে আমাদের জীবনে কেউ মারা গেলে, কেউ আমাদেরকে ছেড়ে চলে গেলে ঠাকুরের কোনো দয়া নেই। এটা কিন্তু আমাদের একটা মনে হয় যে কেউ আমাদেরকে যদি ছেড়ে চলে যায়, আমাদের বাড়ি থেকে ধরো কেউ, আমার স্বামী মারা গেল, বাবা মারা গেল, মা মারা গেল, এরকম যদি কারোর কোনো দুর্ঘটনা ঘটে, আমরা সঙ্গে সঙ্গে ঠাকুরকে ব্লেম করি, ঠাকুর তোমার কি কোনো দয়া নেই, তোমার এ কিরকম বিচার যে আমার স্বামী মারা গেল, আমার বাবা মারা গেল, আমার মা মারা গেল, কি হলো, এরকম কিন্তু আমরা ঠাকুরকে সঙ্গে সঙ্গে ব্লেম করি। কিন্তু আমার জীবনের আমার ঘটনা থেকে বলছি, সেদিন আমি যখন অবিন দাদার ছবিটা দেখছি না, আর যখন এরকম মনে হচ্ছে যে তুই কার, মালিক আমি তোমার, তোর কোনো টেনশন নেই, তোর কোনো কষ্ট নেই, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর বন্ধু। আমি পাঁচমাথা মন্দিরের সিঁড়ির উপরে বসে আছি, আমার মায়ের যখন মানে মৃতদেহটা যখন ঢুকছে, আমি পাঁচমাথা মন্দিরের সিঁড়ির উপরে বসে আছি, আমার জেঠি গিয়ে মায়ের মুখটা দেখে কান্নাকাটি করলো। আমার চোখ দিয়ে একটু জল পড়ছেও না, মানে আমি চুপ করে অবিন দাদার ছবির দিকে তাকিয়ে আমি বসে আছি, শুধু ঠাকুর নাম জপ করছি। আর আমার পরিবারে আমি আর আমার বাবা, তো আমার এমন ফিল হচ্ছিল যে আমি যদি বাবার সামনে যাই তাহলে আমি নিজেকে আমি কন্ট্রোল করতে পারবো না, কেঁদে ফেলবো। আর বাবা ভাবছিল যে আমি মেয়ের সামনে কি করে যাব। তো সেই যে মুহূর্ত, ওই মুহূর্ততে আমি শক্তিশালী ছিলাম শুধুমাত্র আমার ঠাকুর ধরা ছিল, এবং ঠাকুরের যে আচার্য পরম্পরা, যে আমাদের ধরা কেন প্রয়োজন, যে আমার জীবনে যে আমি জীবন্ত আমার আইডিয়াল পূজনীয় অবিন দাদাকে যে দেখছি, তাকে দেখে যে আমার জীবনে যে শক্তি সঞ্চয় হয়েছে, সেই দিন কিন্তু আমার জীবনে চরম বিপদের দিন, কিন্তু সেই দিনেও আমি নিজেকে সামলেছি শুধুমাত্র ওই কথাগুলো চিন্তা করে, ওই কথাগুলো কিন্তু ভাবনার মাধ্যমে দিয়ে কিন্তু আমি নিজেকে শান্ত করতে পেরেছি। তো আমি একটা জিনিস ঠাকুরকে ধরার পর অনুভব করেছি,
আপনারা কেউ কখনোই এটা ভাববেন না যে জীবনে কোনো দুর্ঘটনা ঘটলে ঠাকুরের দয়া সেখানে নেই, তা কিন্তু না। ঠাকুর হলো এমন এমন বিশাল, এমন এমন একটা জিনিস, সে আপনার জীবনের প্রতিটা সময় শক্তি সঞ্চার করেই চলে, কিন্তু আমরা যতক্ষণ তার হাত না ধরবো ততক্ষণ কিন্তু আমরা বুঝতেই পারবো না। যেমন দেখেন, ধরেন আমার যদি আমার বাবা যেমন আমার জীবনে আছে, তো বাবা আমার সাথে রীতিমতন কথা বলছে, আমার সাথে ফোনে যোগাযোগ রাখছে। এই কিছুক্ষণ আগে আমি বাবার সাথে ফোনে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো এই যে প্রতিটা মুহূর্তে আমার বাবার সাথে আমার কথা হচ্ছে, আমার বাবাকে যে আমার বাবা আমাকে ভালোবাসে, আমি আমার বাবাকে ভালোবাসি, এটা বুঝতে পারছি কীরকম করে, কাজের মাধ্যম দিয়ে, তাই না? বাবাকে আমি খেতে দিচ্ছি, বাবা আমার জন্য তো জামা কাপড় নিয়ে আসছে, আমার ভালো মন্দ সুখ দুঃখের কথা জিজ্ঞাসা করছে, এইভাবেই তো। তেমন আমরা যদি ঠাকুরকে ভালোবাসতে হয়, ঠাকুরের কাজও কিন্তু আমাদের ঠিক একই রকমভাবে করে যেতে হবে। ঠাকুরকে ভালোবাসতে গেলে এখন অভিনেতা প্রতিটা মুহূর্তে কি বলছেন, ডিপি ওয়ার্কের কথা। আমরা যখন প্রতিটা বাড়িতে ডিপি ওয়ার্ক করতে যাই, ডিপি ওয়ার্ক করতে গিয়ে আমরা দেখি প্রতিটা সময় মানুষ কত সমস্যায় জড়িয়ে আছে। আর আচার্যদেব বলছেন যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে যে তারা কেমন আছে, তাদের শরীর ভালো আছে কিনা। তো আমরা যখন ডিপি ওয়ার্কে যাই, বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরি, কত মানুষের কত রকমের সমস্যা বলে, আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারি না। কিন্তু দেখেন, ডিপি ওয়ার্ক করে তাদের কি মঙ্গল হচ্ছে বলতে পারবো না, তবে যখন তাদের দুঃখ আমি নিজে চোখে দেখি না, তখন আমার এই জিনিসটা মনে হয় আমার তো শুধুমাত্র মা মারা গেছে, কত মানুষ এমন আছে এদের মা বাবা কেউ নেই, কত অসহায়। মানে কি, নিজের দুঃখ ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া তো অনেক দূরের কথা, ডিসকোয়ালিফাই হয়ে যায়। তাই ডিপি ওয়ার্ক করা অন্যের জন্য কতটা প্রয়োজন আমি বলতে পারবো না, নিজের জীবনে প্রয়োজন। নিজেকে শক্তিশালী, মন থেকে যদি শক্তিশালী হতে হয় তাহলে ডিপি ওয়ার্ক করা অতি আবশ্যক। আর আজ পর্যন্ত এমন কোনো ধর্মতে আমি কখনো দেখিনি যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা করা। এটা আচার্যদেব দয়া করে আমাদের মানে মধ্যে এটা দিয়ে দিয়েছেন যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে যে তারা কেমন আছে, তাদের শরীর ভালো আছে কিনা, তারা সুস্থ আছে কিনা। আমরা যখন প্রতিনিয়ত যাই, এক একটা মানুষের এক এক রকমের সমস্যা শুনি, সেগুলো আমরা আবার কি করি, হয় দেওঘরে জানাই, যদি উকিল থাকে উকিলকে জানানো হয়, যদি কোনো ডাক্তার থাকে তাকে জানানো হয়, কোনো ডাক্তার ঘটিত সমস্যা থাকলে, কারোর যদি পড়ালেখার কোনো সমস্যা থাকে সেখানে জানাই। এই তো দুদিন আগেই আমাদের মন্দিরে আমাদের মন্দিরে অনুষ্ঠান হলো। অনুষ্ঠানের শেষে আমাকে তাপসদা বলছে কি, মা 3 জন মানুষ পাঠাবো, খেতে দিতে পারবে? আমি বললাম হ্যাঁ পাঠিয়ে দাও। খেতে বসিয়েছি, এমনভাবে খাচ্ছে যেন অনেক দিন তাদের খাওয়া জোটেনি। তাদের ছেঁড়া জামা কাপড় দেখে মানে কেমন একটা যেন খুব কষ্ট হলো। আমি যখন মিষ্টি দিতে যাচ্ছি না, বালতির মধ্যে মিষ্টি রাখা ছিল, তা আমি জানি যে মিষ্টি শেষ হয়ে গেছে, তবু আমি বালতিটা খুলে দেখলাম যে 3খানায় মাত্র মিষ্টি পড়ে আছে। মাত্র 3 জনই এসছে খেতে, 3খানায় মাত্র মিষ্টি পড়ে আছে। সেই 3টে রসগোল্লা আমি দিলাম, দেওয়ার পর এবার তারপর তাদের যখন ছেঁড়া জামা কাপড় দেখছি, আমি বৌদিকে বলছি, আমার বৌদিকে, দেখ কি কেমন অবস্থা দেখ। তারপরে আমি শুনলাম যে তার সন্তানেরও নাকি খুব শরীরটা খারাপ, তারা হসপিটাল থেকে এখানে শুধু খাওয়ার জন্য এসছে। তাহলে কতটা গরিব হলে হসপিটাল থেকে সোজাসুজি খাওয়ার জন্য মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য চলে এসছে। তারপর আমি আমার বৌদিকে নিয়ে আমি অনেক মানুষের বাড়ি থেকে কিছু বাচ্চাদের জামা কালেক্ট করলাম, দিয়ে সেই দিন রাত্রিবেলা সেখানে গিয়ে দিয়ে আসলাম। তারা কিন্তু আমাদের কোনো দীক্ষিত মানুষ ছিল না, কিন্তু পূজনীয় অবিন দাদা বলেছিলেন এই কথাটা যে খেলনার জিনিস, জামা কাপড় এই সমস্ত রেখে রেখে যেন আমরা মানুষকে দিতে থাকি। এইটা কিন্তু আমার ঠাকুর ধরে শিখেছিলাম আমার অবিন দাদার কাছ থেকে, তাই কিন্তু এটা আমি জেনেছি, তাই কিন্তু আমার মনের মধ্যে এই চেতনাবোধ জেগেছে। তো আমরা যত বেশি আচার্য কেন্দ্রিক হয়ে চলব, ততই বেশি আমাদের মধ্যে আরও ঠাকুর ধরে আমাদের ঠাকুরের দয়াটাকে আমরা অনুভব করব। জয় গুরু।